গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় দশম শ্রেণীর ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমরা তোমাদের বুঝিয়ে দেবো। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম। সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকের আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সরকারি নথিপত্র। তাহলে সরকারি নথিপত্রগুলো কি, এটাই আমাদেরকে বুঝতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করতো সেই দপ্তরের বিভিন্ন অফিসে সেখানকার প্রধান আর তাদেরকে যারা সাহায্য করতো তারা সেই সব সরকারের কাজকর্ম নিয়ে তারা যেসব চিঠিপত্র লিখতো সেইগুলো আর বিভিন্ন যে রিপোর্ট ছিল এইগুলো, তাহলে এই যে গুরুত্বপূর্ণ সরকারের নথি এইগুলোকেই সরকারি নথি বলা যায়, ঠিক আছে। আর এইগুলো থেকেই আমরা অনেক ইতিহাস জানতে পেরেছি, ঠিক আছে। আর এরপরে কি আছে, এরপরে পুলিশ, গোয়েন্দা ও সরকারি আধিকারিকের প্রতিবেদন। এরপরে এই বিষয়টাই আলোচনা করা যাবে, পুলিশ, গোয়েন্দা ও সরকারি আধিকারিকের প্রতিবেদন, ঠিক আছে। তাহলে এগুলো কি, তাহলে পুলিশ যারা ছিল সেই সময় ইংরেজদের সময় যারা পুলিশ ছিল সেই পুলিশরা কী করতো, সেই পুলিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে ভারতীয়দের উপরে বিশেষভাবে নজর রাখতো এবং তারা সেখানে আইনটাকে রক্ষা করার জন্য তারা যে বিভিন্ন রিপোর্ট কর্তৃপক্ষকে দিত সেটাই হচ্ছে যে পুলিশের বিবরণ। পুলিশ এইভাবেই সাহায্য করত। আর এরপরে হচ্ছে যে সেগুলো ইতিহাসে লেখা আছে। এরপরে হচ্ছে যে গোয়েন্দা যারা ছিল তারা সেই সময় যারা বিভিন্ন আন্দোলন যে হতো সেইগুলো আর বিপ্লবীদের উপরে তারা গোপনে তারা লুকিয়ে যে নজর রাখতো সেইগুলোর উপরেও কিছু খবর ইতিহাসে জায়গা পেয়েছে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে সরকারের ওই আধিকারিক যারা সরকারের বিভিন্ন অফিসার ছিল তারা তাদের বিভিন্ন যে রিপোর্ট সেইগুলো তারা ইংরেজদেরকে খবর দিত বা ব্রিটিশদেরকে তারা জানাতো। এইগুলো থেকেই পরবর্তীকালে ইতিহাস রচনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে আর এরপরে কি আছে, এরপরে হচ্ছে যে বিবরণ মানে কি, এখানেও কিন্তু সেই আগের মতোই একই। সরকারের বিভিন্ন কর্মচারী যারা ছিল, ইংরেজ সেনাপতি যারা ছিল আর সরকারের কিছু ঘনিষ্ঠ খুব কাছের লোক যারা ছিল তারা বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে, তাদের সামনেই হয়তো সেই সব ঘটনা হয়েছে, পরে আবার সেইগুলো তারা বিভিন্ন ঘটনার আকারে সেইগুলোর ওপরে বই লেখা হয়েছে, ঠিক আছে। এটাকেই কি বলে, বিবরণ। তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে চিঠিপত্রটা কি, চিঠিপত্র হচ্ছে এখানেও সেই একই, সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করতো এবং বিভিন্ন যে উচ্চ পদে যারা থাকতো উঁচু পোস্টে যারা চাকরি করতো বা সামরিক দপ্তরে যারা বিভিন্ন অফিসার থাকতো তারা বিভিন্ন চিঠিপত্রে সেই সময়কার কিছু ইতিহাসের যে ঐতিহাসিক যে ঘটনা, বিভিন্ন ইতিহাসের যে ঘটনা সেইগুলো তারা ওই চিঠির মধ্যে তারা উল্লেখ করেছেন, ঠিক আছে। আর এরকম অনেক চিঠি এখনও যে লন্ডনে একটা মহাপেজখানা আছে, মহাপেজখানাটা কি, যেখানে এইসব চিঠিপত্র বা সরকারের নথিগুলোকে যেখানে রাখা হয় সেখানে তারা খুব সুন্দরভাবে সেগুলোকে রেখে দিয়েছেন। এবার সেই চিঠিগুলো থেকে কি করতে পারি আমরা, সেই চিঠিগুলো থেকে আমরা ইতিহাসের অনেক ঘটনা সেই সময়কার আমরা অবশ্যই সেই চিঠি থেকে পেতে পারি। তাহলে এইগুলো ইতিহাস রচনায় আমাদের অনেক সাহায্য করেছে, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আত্মজীবনী আর হচ্ছে যে স্মৃতিকথা, এগুলো কিন্তু ইতিহাস রচনায় সাহায্য করে। তাহলে আত্মজীবনীটা কি, আত্মজীবনী হচ্ছে যে একজন মানুষ সেই মানুষের নিজের জীবন সম্পর্কে আর সেই মানুষের জীবনে সমাজে যা কিছু ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে যা কিছু তিনি লিখেন সেটাকেই বলা হয় আত্মজীবনী, ঠিক আছে। তোমাদের বইতে তোমরা দেখবে আত্মজীবনী তোমরা 3টে পেয়ে যাবে। একটা হচ্ছে যে বিপিনচন্দ্র পালের 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আর সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। এই 3টে তোমাদের একটু খুব ভালোভাবেই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে। আর এরপরেরটা হচ্ছে স্মৃতিকথা। তাহলে এটা আর আত্মজীবনীর মধ্যে কিন্তু দুটো জিনিস কিন্তু এক নয়, কিছুটা আলাদা। যেমন কীরকম, এখানে হচ্ছে যে অতীতে কোনো মানুষের জীবনে কোনো ঘটনা, সেই ঘটনার সাথে সেই মানুষটা হয়তো সরাসরি যুক্ত ছিল, আবার যুক্ত নাও থাকতে পারে, ঠিক আছে।
তখন সেই মানুষটা আবার যখন পরবর্তীকালে মানে অনেক পরে সেই যে আগেরকার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে যখন তার স্মৃতি থেকে মানে তার যেটুকু মনে আছে সেটুকু মনে রাখার উপরে যখন তিনি কোনো বইতে যখন সেগুলো তিনি লেখেন সেটাকেই কী বলে, সেটাকেই বলা হয় স্মৃতিকথা। ঠিক আছে, এখানে এরকম স্মৃতিকথার অনেকগুলো নাম কিন্তু তোমাদের এখান থেকে ভালোভাবে পড়তে হবে। আর এরপরে যেটা এখান থেকে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে সাময়িক পত্র আর হচ্ছে সংবাদপত্র। ঠিক আছে, তাহলে সাময়িক পত্র মানে যেটা কিছু সময়ের জন্য বেরোয় সেটাকেই সাময়িক পত্র বলে। ঠিক আছে, আর মানে নির্দিষ্ট সময় অনুযায়ী যেটা প্রকাশিত হয়। আর সংবাদপত্র মানে যেটা মোটামুটি রোজই প্রকাশিত হয়, কিন্তু আগেকার দিনে এরকম ছিল না। আগেকার দিনে দৈনিক সংবাদপত্র ছিল, তারপরে 15 দিন ছাড়াও কাগজ বেরোতো, তারপর মাসিক কাগজ ছিল, এরকম বিভিন্ন ব্যাপার ছিল। আর এখানে আর এই সাময়িক পত্র আর সংবাদপত্র এগুলোতে সমাজের বিভিন্ন ঘটনা সেগুলো তুলে ধরা হতো। ঠিক আছে, সেরকম এখানে তোমাদের অনেকগুলোই আছে, সেগুলোই তোমাদেরকে পড়তে হবে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।